আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল উঠে একজন দুজনকেই রেডি করে নিয়ে যাচ্ছি। আজকে আমার মেজো ছেলের শেষ পরীক্ষা, আর আজকে ড্রয়িং পরীক্ষা। একদম প্রস্তুতি নিয়ে আমরা সবাই বের হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। কিন্তু স্কুল থেকে ফিরে আসার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার ছেলের পা ছিলে গেছে, কারণ খেলার সময় ও অনেক দুষ্টামি করেছিল, এই জন্য পড়ে গেছে। বাসায় এসে এখানে আমি আজকে ওদের পরীক্ষা শেষ, তাই ওদেরকে আজকে বলেছিলাম ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এই জন্য আজকে মুরগির নামিয়ে একদম ফ্রিজ থেকে পরিষ্কার টরিষ্কার করে রেখে গিয়েছিলাম। এখন এসে রান্না করতে বসে গেলাম। আর এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখন একে একে বিরিয়ানির মাংসটা আমি রান্না করে নেবো। আর আজকে স্পেশাল বিরিয়ানি হবে, এজন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু একদম বেটে সবকিছু গুছিয়ে বিরিয়ানিটা আমি বসিয়ে দিলাম চুলায়। মশলাগুলো দিয়ে এখন মাংসটাকে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম লাস্টে আমি বিরিয়ানি মশলা আর কয়েকটা টমেটো। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই সবকিছু একটু স্পেশাল ভাবেই করার চেষ্টা করছি, কারণ ওরা এতদিন এত কষ্ট করে পরীক্ষা দিয়েছে, তাই ওদের মন মতো সবকিছু করার চেষ্টা করেছি। এখন আমি বিরিয়ানির জন্য যে চালটা দিয়ে এখন বসিয়ে দেব, এই জন্য চালটা ধুয়ে পরিষ্কার করে তারপর পেঁয়াজটা হালকা ভেজে তারপর এখানে আমি চালটাকেও হালকা ভেজে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে। তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। বিরিয়ানির চালটা বসিয়ে দেখেন আমি জর্দা রান্না করব, এর জন্য আমি পোলাওর চালটা দিয়ে জর্দা রান্না করবো। এই জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এখন এটাকে সিদ্ধ করব, এই জন্য হালকা একটু জর্দা কালার দিয়ে চালটা আমি একদম সিদ্ধ করে নিই। এই সাইডে আমার বিরিয়ানির চালটা হয়ে এসেছে। যে মাংসটা রান্না করে নিয়েছি সে মাংসটা এখন সবকিছুর সাথে মিশিয়ে নেব। বিরিয়ানির ঝটপট রান্না করা হয় এবং বাচ্চাদেরও খুব পছন্দ, কারণ ওরা কোনো কিছু হলেই মনে করে বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়। এই জন্য ওদের এটা সংক্ষেপেই করে দিলে ওরা একদম খুশি হয়ে যায়। সবশেষে মিশিয়ে আমি একটু বাদাম বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি নতুন আলু দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করব, যেটা বিরিয়ানির সাথে খেতেও অনেক মজা লাগে। আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকে ছিলে তারপর একটু লবণ, হলুদ, মরিচ মেখে ভেজে নিয়েছি। একে একে ডিমগুলো দিয়ে আমি ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজতে বসিয়ে দিয়ে তারপর আমি এখানে এখন আলু ভাজা করব। এজন্য নতুন আলু এইভাবে ডিম দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন ডিম আলুটাকেও আমি একটু লবণ হলুদ মাখিয়ে তারপর রেখে দিলাম। ডিমটা যখন ভাজা হয়ে যাবে ওই তেলের ভিতরেই আমি একে একে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও এখন আমি ভাজি করে তারপর একসাথে তুলে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব। ওই তেলের ভিতরেই আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচটাকে হালকা ভেজে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ অনেকগুলো দেওয়া আছে, এই জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কমই দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে হালকা একটু কষিয়ে তারপর ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে দিয়ে দেব পানি। পানিটা দিয়ে এটাকে একদম কিছুক্ষণ জাল করে তারপর রান্না করে নেব। এটা বসিয়ে দিয়ে তারপরে এই তো আমার ডিমটা রান্না হয়ে গেছে। এখন উঠানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আজকাল যে কোনো কিছুর সাথে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর হয়। আর সব তরকারিতে ধনিয়া পাতাটা দিলে একদম যায়ও, সেই মানে খেতেও অনেক সুন্দর এবং মজাদার হয়। ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম আলুর দম। এর ফাঁকে যে আমি জর্দার চালটা সিদ্ধ করে নিয়েছি এটাকে এখন শিরায় দিয়ে তারপর রান্না করবো। শিরা করার জন্য এখানে আমি চিনি নিয়েছি, চিনির ভিতরে দিয়ে দিলাম পানি। এখন এটাকে আমি হাই হিটে জাল করে তারপর একটু হালকা যখন আঁশ ধরে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব সিদ্ধ করা জর্দার যে চালটা রেখে দিয়েছি ওটা। আর এইখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি। এটা আমি পরে উঠিয়ে নেব, যখন খাওয়ার সময় মুখে লাগবে এগুলো কিন্তু ভালো লাগবে, কিন্তু এখন দিলে এটার ঘ্রাণটা আরো সুন্দর আসবে। এই জন্য সব গোটা মশলা দিয়ে আমি শিরাটা জাল করে নিয়েছি। শিরাটা জাল করা হয়ে গেছে। এখন আমি ছেঁকে রাখা যে জর্দার চালটা রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, সেটা এখন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভিতরে আমি মিশিয়ে দেব বাদাম বাটা। আর এই জর্দার বাদাম বাটাটা দিলে কিন্তু সেই রকম লাগে খেতে। আমি কিন্তু খেয়ে এভাবে করেই রান্না করি, বাচ্চারা একদম খেয়ে খুশি হয়ে যায়। বাদাম বাটাটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ জাল করে নেব। এই তো আমার প্রায় হয়ে এসেছে। উঠানোর আগে দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি আর দিয়ে দিলাম ডানোর দুধ। এই ডানো ক্রিম দুধটা দিলে জর্দাটা খেতে আরো একদম ক্রিম ক্রিম ভাব আসবে।
একদম মুখে লেগে থাকার মতো। এই তো আমার রান্না হয়ে গেল জর্দাটা, সবকিছু রান্না বান্না শেষ করে বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।